নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মহাদেবের কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো শিবরাত্রি 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি এবং 4 প্রহরের সময় সীমা পুরোটাই আজকের ভিডিওতে দেওয়া আছে। তার সাথে শিবের পুজোর উপকরণ কী কী আছে এবং শিব পূজার মন্ত্র নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত। হিন্দু শাস্ত্র মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রির ব্রত। শিবরাত্রির ব্রতে বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিটে, আর চতুর্দশী তিথি শেষ হবে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে। নিশীথকাল হচ্ছে 27শে ফেব্রুয়ারি রাত 12টা 15 থেকে 1টা 4 অবধি। পারণের সময় হচ্ছে 27শে ফেব্রুয়ারি সকাল 6টা 50 থেকে 8টা 54-র মধ্যে। 4 প্রহরের পূজার সময়সূচি। মহাশিবরাত্রিতে রাতকে 4 প্রহরে ভাগ করে শিবলিঙ্গে জলাঞ্জলি দেওয়া হয়। প্রতিটি প্রহর ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রতীক। প্রহর সময়সীমা হবে: প্রথম প্রহর 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 19 থেকে 9টা 26-এর মধ্যে। দ্বিতীয় প্রহর 26শে ফেব্রুয়ারি রাত 9টা 26 থেকে 12টা 34-এর মধ্যে। তৃতীয় প্রহর 27শে ফেব্রুয়ারি রাত 12টা 34 থেকে 3টে 41-এর মধ্যে। চতুর্থ প্রহর 27শে ফেব্রুয়ারি ভোর 3টে 41 থেকে 6টা 48-এর মধ্যে। শিবরাত্রির দিন এই নিয়মগুলি পালন করবেন। স্নান ও উপবাস। সকালে উঠে পবিত্র স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। উপবাসের সংকল্প নিন। দ্বিতীয় হচ্ছে শিবলিঙ্গে অভিষেক। শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু, দই ও ঘি নিবেদন করুন। বেলপাতা ও ধুতুরা ফুল নিবেদন। মহাদেবের পুজোয় বেলপাতা অত্যন্ত শুভ, তবে বেলপাতার পেছনের অংশ যেন শিবলিঙ্গে না লাগে সেদিকে খেয়াল রাখুন। ধূপ, দীপ ও নৈবেদ্য নিবেদন। ধূপ দীপ জ্বালিয়ে প্রসাদ নিবেদন করুন। ফল, মিষ্টি ও 5 রকমের শস্য দেওয়া যেতে পারে। শিব মন্ত্র জপ। ওং নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। শিব চতুর্দশী রাত্রি জাগরণ। মহাশিবরাত্রির রাতে জেগে শিব চর্চা করলে শুভ ফল মেলে। পরের দিন প্রাতঃকালে ব্রত সমাপন। পরদিন সকালে ব্রত সমাপ্ত করে দান ধর্ম করুন। এই দিন ভুলেও এই 3টি জিনিস শিবলিঙ্গে অর্পণ বা ব্যবহার করবেন না, যেমন কেতকী ফুল, তুলসী পাতা, টগর ফুল। এই 3টি ফুল থেকে বিরত থাকুন। পুষ্পাঞ্জলি মন্ত্র। সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে 1, 3 অথবা 5 বার অঞ্জলি দেবেন। ওম নমঃ শিবায় এইস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ 3 বার পাঠ করবেন। শিবের প্রণাম মন্ত্র। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চান্তনং গতিস্তং পরমেশ্বরম। এবার শিবরাত্রিতে সূর্য, চন্দ্র ও শনির একটি যোগ তৈরি হবে একটি বিশেষ যোগ। তার জেরে ভাগ্য খুলবে, ধনুরাশির বর্ষা হবে এই 4 রাশির ওপরে। প্রথমে আসি মকর রাশি। আর্থিক সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচমকাই বিপুল টাকার অধিকারী হতে পারেন। কাজের জায়গায় প্রশংসা পাবেন। বুঝে শুনে কথা বলতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে।
মিথুন রাশি, চাকরিতে উন্নতি, ব্যবসায় বড় বিনিয়োগ করে ফেলতে পারেন। আয়ের উৎস খুলে যাবে, সম্পর্ক মজবুত হবে, যে কোনো কাজে ভাগ্য সদয় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পৈতৃক সম্পত্তি থেকে বিপুল টাকা আসতে পারে। শিবের আশীর্বাদে আর্থিক অনটন কেটে যাবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব পাবেন। আয় ব্যয়ের সামঞ্জস্য ঠিক রাখতে পারবেন, ফলে সঞ্চয় বাড়বে। মেষ রাশির জাতক জাতিকাদের শিবরাত্রির পর থেকে মেষ রাশির সুদিন আসছে। বাধা কেটে গিয়ে কেরিয়ারে উন্নতি, আর্থিক অবস্থার উন্নতি হবে। শিবের কৃপায় সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। দাম্পত্যে সুখ থাকবে। মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। নমস্কার।